ইমরান, তারপরে ওকে আরেকটা ইমরান, ও দুজনকে মানে বলতেছে আমি দিব না। দুজনেই বুঝাইছে, ওরা খুব ভালো ছেলে, ওরা খুব সুন্দর করে বুঝাইছে, দেখো মেয়েটার ভবিষ্যৎ আছে, লাইফ পড়ে আছে, পুরো জীবনটা পড়ে গেছে, তোমার তো শেষই, তুমি মেয়ের জীবনটা নষ্ট করো না, মেয়েটা ওর মার কাছে তুলে দাও, তোমাকে ওরা কোনো ক্ষতি করবে না, সুন্দর মতো নিয়ে দিয়ে আসো। সে দেয় নাই, দেয় নাই মতন ওর বাসায় একটা ইয়া ছিল, ম্যানেজার ছিল, ম্যানেজার আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে আন্টি আপনার মেয়েকে মেরে ফেলতেছে, মারতেছে। যখন একটা মা শুনে যে একটা বাচ্চার উপর অত্যাচার হচ্ছে, সেই মাটা কি ঘরে বসে থাকতে পারে? তখন আমি আবার থানায় গেছি, আবার থানায় যেয়ে কমপ্লেন করলাম, ওরা বললো ওরা যেই থানায় আসে আপনি ওই থানায় যোগাযোগ করেন। ওই থানায় যোগাযোগ করলাম, ওদেরকে বললাম আমি ওই থানায় আসতেছি, মানে ওই এলাকায় আসতেছি, আপনারা একটু ইয়ে করবেন। তখন তারা আমার নাম্বারটা ইয়ে রাখলো, হ্যাঁ, রাখার পরে তা আমাকে বলতেছে, যখন আমি অর্ধেক রাস্তায় চলে গেছি, ওই এলাকায় যখন আমি অর্ধেক রাস্তায় গেছি আমার মেয়ের এইসব কথা শুনে, তখন আমার ইয়ে নিশা ফোন দিছে, নিশা ফোন দিছে, ফোন দিয়ে আমাকে বলতেছে আন্টি আপনি এসে কালকে সকালে নিয়ে যাবেন আপনার মেয়েকে, সকালে নিয়ে যাবেন। তো আমি বলতেছি কেন, এমন কি হয়েছে যে আমার মেয়েকে 1 বছর পরে দিবা বলতেছো, এখন বলতেছো সকালে দিয়ে দিবা, এমন কি হয়েছে, আমার মেয়ের সাথে কথা বলতে দাও। বলতেছে কিছুই হয় না, আপনার মেয়ে ভালো আছে, ওকে ভালো হয়েছে, কথা বলতে দাও। তখন আমি ওদেরকে বুঝতে দিই নাই যে আমার মেয়েকে আনতে আমি যাচ্ছি, তাদের অ্যাড্রেস সবকিছু আমার কাছে চলে আসছে, হ্যাঁ আমার অ্যাড্রেস আছে, আমি যাচ্ছি ওই বাসায়। তারপরে ওরা বুঝতে দেয় না, ওরা বুঝতে পারছে হয়তো কারোর কাছ থেকে যে আমি যাচ্ছি পুলিশ নিয়ে, হ্যাঁ ধরার জন্য। তখন নিশাই আমাকে ফোনটা দিচ্ছে, দেওয়ার পরে তখন আমি পুলিশকে বললাম ঠিক আছে আগে আমি যাই, যখন আমি যাই দেখবো সমস্যা তখন আপনাকে ইয়ে দিব, তখন আপনারা যাবেন। বলতেছে ঠিক আছে আপনি আগে যান। তারপরে আমি গেলাম, যা বললাম আমার সাথে এইখানে ডিবি অফিসের এখানে দেখা করো, তারা আসে না ভয়ে, তারা ভয়ে আসতেছে না, হ্যাঁ আসে না। তারপরে আমি আবার গেছি, ওরা 6 তলা একটা ইয়াতে ভবনে উঠাইছে, উঠায় আমাকে একটা পুলিশের সামনে, আচ্ছা আমার মেয়েটাকে যদি নির্যাতন নাই করতো তাহলে পুলিশ সাক্ষী রেখে আমাকে সাদা কাগজে সই নিয়ে আমার বাচ্চাটাকে কেন দিল? তার মানে এতটাই অত্যাচার করছে, আমার বাচ্চাটা যদি মরে যায় তাহলে যেন মানে ওদের কোনো দায় থাকে না, এইভাবে তারা সাদা একটা কাগজে এনে সই রাখছে। তাহলে ওরা যদি নির্যাতন নাই করতো তাহলে আমার বাচ্চাটা আমার কাছ থেকে সই রাখলো কেন, আর বাচ্চাটা সই রাখলো কেন? এটা বলতো, সে যদি বলে তার বোধ, সে দাবি করছে, আমি বলি দাবি হবে না, বিয়ে হয় নাই, বয়স হয় নাই, ঠিক আছে? তাহলে ও যদি অত্যাচারিতই না করতো, আমার মেয়েকে মারধর না করতো, শারীরিক নির্যাতন না করতো, তাহলে আমার কাছ থেকে সাদা কাগজে সই রাখলো কেন? এটা একটা প্রশ্ন, এটা তোমাদের কাছে আমি প্রশ্নটা দিয়ে রাখলাম। তারপরে একটা পুলিশ ছিল, পুলিশ থাকার পরে এসে আমাকে বলতেছে যে আপনার মেয়েকে কি খুঁজে পাইছেন, এটা সাক্ষ্য। তা আমি কি কেন, এমন কি হয়েছে যে সাক্ষ্য দিতে হবে? হ্যাঁ, অথচ তারা সাক্ষ্য টাক্ষ্য রাখলো, আর তারা কিছু ভিডিও রাখছে যে আমার শাশুড়ি আসছে, মিল হয়ে গেছে, আমরা দিয়ে দিচ্ছি। তো আমার মেয়েকে আমি আবার কানে কানে বললাম আমি যেহেতু চলে আসছি তোমার ভয় নাই, আমি আসছি, হ্যাঁ এটা সাহস দিলাম ওকে। ওকে ওই ছেলে যখন ভিডিও ছাড়ছে আপনারা দেখবেন, ওর চেহারা ভিতরে চলে গেছে, চোখ মুখ মার খেয়ে একদম অস্থির অবস্থা, সে বাড়াইতে পারে না। ওরা খালি ভিডিও করতেছে, আমাকে ভিডিও নিও না, আমার বাচ্চাটাকে তো আগে বাঁচাইতে হবে এখান থেকে নিয়ে। হ্যাঁ, আমি সুন্দর মতন যখন সিএনজিটা টান দিলাম সামনে, তখন আমার মেয়ে জড়ায় ধরে বললো মা আমাকে আরেকটু না আসলে মেরে ফেলতো। এর ভিতরে অত্যাচারিত হয়ে মেয়ে একাই ওই বাসা থেকে পালায় যাইতে নিচ্ছিল, ঠিক আছে? রিস্কায় উঠছে, রিস্কার থেকে তাকে ধরে নিয়ে বাসায় নিয়ে ইচ্ছা মতন মারছে। সেটা আমার মেয়ে আমাকে যখন সিএনজিতে বললো, তখন আমি বিডি ইমরানের ফোন দিলাম, ইমরান তোমরা তো বিশ্বাস করো না ছেলেটা এতটা বেদক, দেখো আমার মেয়ে কি বলে। তখন ইকরা সব বললো, তখন বিডি ইমরান কি করলো, এই কথাগুলো রেকর্ড করে ছেড়ে দিল। ছেড়ে যখন দিছে ভাইরাল হয়ে গেছে, ছেলে এখন তো বিপদে পড়বে। তখন আমার মেয়েকে আবার ছেলেটা হুমকি দিচ্ছে, তোমার কিছু ভিডিও আছে আমার কাছে, আমি ছেড়ে দিব, তোমার কপালে খারাপই আছে, আমি ছেড়ে দিব। হ্যাঁ, ওই বিডি ইমরানকে বলো এই ভিডিওটা যেন ডিলিট করে দেয়। তখন আমি মেয়ে যখন কান্দা করতেছে আমার কাছে ভয়ে, তখন আমি ইমরানকে বললাম, ইমরান বাবা ভিডিওটা ডিলিট করে দাও, পরে আবার যদি লাগে তুমি দিও, আমি ওর কাছ থেকে ভালো করে আগে শুনি আর কি বিষয়টা। তখন আমাকে আবার সে বলল, মা আমি সাংবাদিকদের কাছে যাব, ও আমাকে ব্ল্যাকমেল করতেছে, বারবারই মরার কথা বলতেছে, সে মরে যাবে, আমাকে মেরে ফেলবে। আমি কি করলাম যে ঠিক আছে ইমরান তুমি ভিডিওটা ডিলিট করো। তো ইমরান আবার ভিডিওটা ডিলিট করছে। ডিলিট করার পরে সে আবার ইকরাকে ব্ল্যাকমেল শুরু করছে। এখন যখনই আমি সাংবাদিকদের কাছে সত্য ঘটনাগুলো বলে উঠাই, সে বলতেছে আমরা ভাইরাল হওয়ার জন্য যাচ্ছি, আমরা আচ্ছা যাদের আছে তারা
তারা কি আরো চায়? আমার তো আছে। আমি কেন এই ভাইরাল হয়ে করে টাকা ইনকাম করে আমার বাচ্চার সমাজ নষ্ট করব, ভবিষ্যৎ নষ্ট করব? আমি তো চাই না। আমার জীবনে আমি চাইছি আমার বাচ্চাটা লেখাপড়া করবে, শিক্ষিত হবে, মানুষের মতন মানুষ হবে। আমার এটাই চাওয়া সবার কাছে, আমি এটাই চাই, আর কিছু চাই না। আমি চাই না যে আমার জীবনে এত বড় একটা ঘটনা ঘটে আসুক আর আমার ক্যামেরার সামনে আসতে হয়। ঠিক আছে, এখন পরিস্থিতির শিকারে আমার আসতে হচ্ছে। এখন সে বিভিন্ন কারণে আবার বাচ্চাটাকে নেওয়ার জন্য সে বলতেছে কোনো সাংবাদিকদেরকে কিছু বলবা না, তোমার সমস্যা হবে। তা আমি আপনাদের মাধ্যমে একটা কথাই বলতে চাই যে টিকটকের কথা বলে যে কোনো বাচ্চাদেরকে নিয়ে এরকম ভবিষ্যৎ নষ্ট না করে, এই টিকটক আইডিটাই ছেলেটার বন্ধ করে দেওয়া হোক, ছেলেটার উপরে ব্যবস্থা নেওয়া হোক। আর এই ছেলেটা রং ঢং করতেছে, এখনো নাচানাচি করতেছে, করে আমার মেয়েটাকে আবার দেখাচ্ছে, আবার বুঝাচ্ছে আমি খুব ভাইরাল, আমি একটা নায়ক, হ্যাঁ এই সেই এগুলো বুঝাচ্ছে। ছেলেটা 7-8টা বিয়ে করছে, ছেলেটা একটা নেশাখোর ছেলে। এই ছেলেটার তো এই সমাজে থাকাও উচিত না। আমি আপনাদের মাধ্যমে চাই এই ছেলেটার যেন কঠিন শাস্তি হোক, কঠিন বিচার হোক। কোনো মায়ের বুক খালি করে যেন, কোনো মাকে কাঁদায় যেন, কোনো মায়ের সংসার নষ্ট করে যেন এই ধরনের কাজ না করতে পারে, বাচ্চাদের ভবিষ্যৎটা যেন না নষ্ট করতে পারে। আপনাদের কাছ থেকে আমার এটাই চাওয়া, ওর কঠিন শাস্তি হোক। আর আমার আইনগতভাবে তার যা ব্যবস্থা যে